নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও একবার চলে এসেছি। দেখতে পাচ্ছি দুই সাগরেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দুই বাংলা সহ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মায়ানমার এবং আজওয়াল, মিজোরাম, মণিপুর সর্বত্র জুড়েই কিন্তু এর প্রভাব পড়বে। এদিকে আরব সাগরে তৈরি হতে চলছে প্রবল শক্তিশালী সুপার সাইক্লোন। তারই ভাবে রয়েছে দেখতে পাচ্ছি আমরা গুজরাট, মুম্বাই এবং পাকিস্তানের কারাচি সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে তীব্র ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা। ঘন্টায় প্রায় 180 কিলোমিটার বেগে কিন্তু শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে গুজরাট উপকূলের দিকে। তারই ভাবে রয়েছে গুজরাট, মুম্বাই, কেরল, কারাচি সর্বত্র জুড়েই রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। এ দেখতে আছে দুই বাংলা সহ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং দেখতে আছে আমার শিলিং, মেঘালয়, ত্রিপুরা সর্বত্র জুড়েই রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কবে থেকে শুরু হতে চলছে এই দুর্যোগ দুই বঙ্গের ওপর আমরা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে সরাসরি লাইভ আপডেটে যদি চলে যাই, আজকে দেখতে পাচ্ছি আমরা আজকে 15ই মে বৃহস্পতিবার। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি। এখন ঠিক টাইম 7:58 PM। দেখতে যাচ্ছে দুই বাংলা, দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় কিন্তু চলছে সরাসরি লাইভ বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি। একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা কলকাতার উত্তর বিভাগ, হাবড়া, চন্দননগর, বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া, নবদ্বীপ, খাটুয়া, বোলপুর এবং দুর্গাপুর। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর, খড়গপুরের উত্তর বিভাগ এবং ঝাড়গ্রাম, জামশেদপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা মালদার দক্ষিণ বিভাগ, ধুলিয়ানা, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে পশ্চিমবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদের দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের পাবনা, লোহাগাড়া, যশোর, রাজশাহী, মাইপুর, শিগরা, মহাদেবপুর, বগরা, এই সর্বত্র নিয়ে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত পরিমাণে হালকা পরিমাণে বৃষ্টিপাত চলছে। এদিকে আর দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই বাংলা, দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে। এ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও আবারও কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে। এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে তার বিষয়ে দেখে নেওয়ার চেষ্টা করব। আগামীকাল শুক্রবার 16ই মে দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জের উত্তর বিভাগ, নেত্রকোনা, জাবালপুর, শেরপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও। এদিকে পশ্চিমবঙ্গে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে শিলিং, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম বিভাগ নিয়েও রয়েছে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দুই বাংলা, দক্ষিণবঙ্গ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ফের বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামীকাল রয়েছে দুপুরের পর থেকে আবারও বজ্রগর্ভ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং এটা হচ্ছে আমরা দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ এবং রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা। এবং যতই টাইম এগোচ্ছে আগামী পরশু দিন শনিবার দেখতে পাচ্ছি আমার দুপুরের পর থেকে আবারও ঘন মেঘাচ্ছন্ন এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে দুই বাংলার সর্বত্রই। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে রয়েছে ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশু দিন। এবং যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, তা ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে মায়ানমার এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে। তারই ভাবে রয়েছে দুই বাংলা সহ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় সর্বত্রই রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণ ভারতের উপকূলে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। মুম্বাই, কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, শ্রীলঙ্কা, পুদুচেরি, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 25শে মে শনিবার থেকেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা আরব সাগরে ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা সিস্টেম তৈরি করতে শুরু করে দিয়েছে। আরব সাগরে মুম্বাই উপকূলবর্তী এলাকার কাছাকাছি অংশ নিয়ে এই ঘূর্ণায়ন বার্তা কিন্তু তৈরি হবে। এদের দেখতে পাচ্ছি আমরা 26শে মে সোমবার নাগাদ দেখতে পাচ্ছি আমরা আন্দামান নিকোবর
দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে ঘূর্ণায়ন বলয় অর্থাৎ গভীর নিম্নচাপে রূপে রূপান্তরিত হচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তি এবং ক্রমাগত শক্তি ধারণ করে 28শে মে বুধবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হয়ে যাবে এবং 29শে মে বৃহস্পতিবার নাগাদ হিট করতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। তারই ভাবে রয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের চরম সতর্কবার্তা। ঘন্টায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে প্রবল ঝড়, সঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। 2025-এর প্রথম ঘূর্ণিঝড় শুরু হতে চলেছে দুই সাগরেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রতিদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।